সম্প্রতি পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ইসলামাবাদ, জানানো হয়েছে নিন্দা। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে। পাশাপাশি মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে আঞ্চলিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ পাকিস্তানিদের মধ্যে। দেশটির সাবেক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও রাজনীতি বিশ্লেষক নাজাম শেঠির দাবি, ওয়াশিংটনের এমন পদক্ষেপের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের মতো ভবিষ্যতে পরমাণু কর্মসূচির বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারে যুক্তরাষ্ট্র। সামা টিভিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেটি বলেন, ৫০, ৬০ ও ৭০-এর দশকে ইসলামাবাদের সবচেয়ে বড় মিত্র ছিল ওয়াশিংটন। উল্টোদিকে নয়াদিল্লির সঙ্গে গভীর সম্পর্ক ছিল মস্কোর। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারত ঘনিষ্ঠ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বাড়ছে দূরত্ব। প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় সূত্রকে স্মরণ করিয়ে দিয়ে নাজাম শেঠি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের উপর যত চাপ বাড়াবে, চীনের সঙ্গে ততটাই ঘনিষ্ঠ হবে শেহবাজ শরীফ সরকার। আগামী বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পূর্ণ মনোযোগ থাকবে ইরানের ওপর। যদি ২০২৫ সালে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটন সফল হয়, সেক্ষেত্রে পরবর্তী বলির পাঁঠা হবে ইসলামাবাদ। সাবেক পিসিবি প্রধানের দাবি, ২০২৬ সাল নাগাদ পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞা চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। শেঠির দাবি, পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ চীন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইসলামাবাদ বেইজিং সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। যদিও সাম্প্রতিক সময়ে শেহবাজ শরীফ সরকারের সঙ্গে শি জিনপিং প্রশাসনের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর পেছনে কাজ করছে দুটি বিষয়। প্রথমটি আরব সাগরে অবস্থিত গদার বন্দর এবং দ্বিতীয়টি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে সিপেক এবং মালাক্কা প্রণালীকে বাইপাস করার জন্য ২০১৫ সালে গদার বন্দর প্রকল্প চালু করে চীন। তবে বেলুচিস্তানে বিদ্রোহীদের দৌরাত্ম্য, প্রকল্পের ইকোনমিক মডেলে বৈষম্য ও প্রায় এক দশকেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চলছে পাল্টাপাল্টি দোষারোপ। নাজাম শেঠির দাবি, দুটি বিষয়কে মীমাংসা করতে পারলে সুদৃঢ় হবে দুই দেশের বন্ধন। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে চীনের সহায়তা পাবে পাকিস্তান।